প্রথম পুষ্পস্তবক সে আমাদের হৃদয়ে রাজের এগিয়েটা থাকে। আমি যারা আসার আগে অনেকে এখানে বিকাশকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা স্যারের কাছে কিছু মূল্যবান বক্তব্য শুনব। নমস্কার। আমি যখন জয়েন করলাম এই ঘাটালে, সেটা ছিল জুলাই মাসের 13 তারিখ 2021 সালে। তো তারপরে যে শনিবারটা ছিল জয়েন করার পরেই, সেই শনিবারেই কিন্তু আমি বিশ্বজিৎ আসি পরিবার নিয়ে। কারণ আমার আগেও অনেক ইচ্ছা ছিল বিশ্বজিৎ আসার। আমি পাশের জেলাতে একসময় পোস্টিং ছিলাম প্রায় 4 বছর পূর্ব মেদিনীপুরে, তখন আসা হয়ে ওঠেনি নানা কারণে, কাজের চাপে। এখানে আসার পরেই প্রথম সপ্তাহের শেষের ছুটির দিনেই আমি এসেছিলাম এখানে। দিলীপবাবুর সঙ্গে তখন পরিচয় হয়। তারপর বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস উদযাপিত হয় প্রত্যেক বছর, সেই অনুষ্ঠানটাও তারপর ছিল 13 শ্রাবণ। তিনি শুধু একটা এই জন্মস্থান দেখে ফিরে যাবেন এটা তো হতে পারে না। তার জন্য আমরা অনেক কষ্ট করে ভেবেচিন্তে একটি বড় পার্ক তৈরি করার চেষ্টা করেছিলাম, যদিও সেটা খুব কঠিন ছিল। উচ্ছেদ, অনেক অবৈধ বাড়িঘর ছিল, সেগুলোকে উচ্ছেদ করে বিশৃঙ্খবাসী যদি সহযোগিতা না করতো তাহলে সেটা কোনো মতেই করা যেত না। প্রশান্তবাবু, সুব্রতবাবু, বিল্টু আছে, তারপরে নিমাই আছে, এরা যদি সবাই সহযোগিতা না করতো তো কিভাবে এই মানুষগুলো সম্পূর্ণ হবে কিনা। তো আপনাদেরও যাওয়ার প্রোগ্রাম আছে, এখানেও একটা মালা টালা দিয়ে যদি ছোট করে অনুষ্ঠান করা যায়, কিছু করা যায়, তাহলে কি বিদ্যাসাগর মহাশয়ের ধ্যান ধারণাটা ছড়াতে পারবে। তো এইটুকু অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, ভালো করে কাজকর্ম করুন। আর ছবি আমরা দেখবো বিভিন্ন খবরে বিদ্যাসাগর মহাশয়কে যত কাজ করবেন, এখানে যত পালনীয় দিনগুলো পালন করবেন, আরো ভালো করে মানুষজন আসবে, বিদ্যাসাগর মহাশয়ের ধ্যান ধারণা আরো ছড়িয়ে পড়বে। সেটাই প্রয়োজন আমাদের এখন, বিদ্যাসাগর মহাশয়ের ধ্যান ধারণা ছড়িয়ে দেওয়া। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় বিদ্যাসাগর। অনেক অনেক ধন্যবাদ। স্যারের মুখেই শুনলেন, আমি হয়তো আবেগপ্রবণভাবে সবকিছু বলতে পারলাম না। আমাদের অনেক কাজ অসমাপ্ত রয়ে গেল, সেই জন্যই হয়তো মহাশয়। মহাশয় দিয়ে সম্বোধিত করছেন 5 নম্বর